ফলে আমরা সেই দিন ক্ষমা পাবো না। সম্মানিত উপস্থিতি, তারপরে কিয়ামতের আরো অনেক আলামত রয়েছে। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে না। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে না। এমনকি ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার পরে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় ভেসে যতক্ষণ পড়বে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। শুধু তাই নয়, এই স্বর্ণের পাহাড় ভেসে ওঠার পরে আল্লাহ নবী জানিয়ে দিলেন, সেই সময় যদি মানুষ তোমরা ওখানে থেকে যাও, তোমরা কোনদিন ওই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য আগ্রহী দেখাবে না, ওই স্বর্ণের পাহাড় তোমরা পাবে না। এমনকি আল্লাহর নবী বললেন, যখন ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, ওর তলদেশ থেকে যখন স্বর্ণ পাহাড় ভেসে উঠবে, এই স্বর্ণ মানুষ নেওয়ার জন্য বেকুল হয়ে যাবে। এমনকি সবার মনে সবার অন্তরে এটাই জাগবে, এটাই মন্তব্য করবে, ওই স্বর্ণ পাহাড় মনে হয় আমি পাবো, ওই স্বর্ণ আমি পাবো, ওই স্বর্ণ পাহাড় আমি পাবো। এইভাবে যখন তারা মন্তব্য করবে, করতে করতে একে অপরের সঙ্গে যুদ্ধ লেগে যাবে, একে অপরের সঙ্গে লড়াই লেগে যাবে। এমনকি সেই লড়াইয়ে সেই যুদ্ধেই একজন দুইজন নয়, আল্লাহর নবী বললেন, ওই যুদ্ধে শতকরা 99 জন লোক মৃত্যুবরণ করবে, বেঁচে থাকবে একজন, বেঁচে থাকবে একজন, 99 জন লোকই মৃত্যুবরণ করবে। তাই আল্লাহর নবী জানিয়ে দিলেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদীর পানি শুকাবে না, তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে না। আর সেই স্বর্ণের পাহাড়ে মানুষ যতক্ষণ কাজিয়া ফাসাদ লড়াই যুদ্ধ করবে না, আর সেই যুদ্ধে যতক্ষণ পর্যন্ত 99 জন লোক মৃত্যুবরণ করবে না, বেঁচে থাকবে একজন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাই সম্মানিত উপস্থিতি মনে রাখবেন, তাহলে বোঝা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদীর পানি শুকাবে না। শুধু তাই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের আগে পশু মানুষের সাথে কথা বলবে, প্রাণী মানুষের সাথে কথা বলবে, গরু ছাগল মানুষের সাথে কথা বলবে। যতদিন এটা হবে না ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন, মানুষের সাথে কথা বলবে পশু প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি সবাই মানুষের সাথে কথা বলবে। এটা যতদিন পর্যন্ত হবে না, আল্লাহর নবী বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাই সম্মানিত উপস্থিতি, এই আলামতগুলো আসার আগে আমরা যেন সতর্ক হয়ে থাকতে পারি। শুধু তাই নয়, আরেক হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের সাথে মুসলিমের সাথে ইহুদির যুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এমনকি এই সময় আসার সময় যখন মুসলিমের সাথে মুসলমানের সাথে যখন ইহুদির যুদ্ধ লেগে যাবে, আর যুদ্ধ লেগে যাওয়ার পরে এমন সময় ইহুদিরা পালিয়ে যাবে, পালিয়ে তারা গাছের পেছনে, গাছের আড়ালে তারা লুকিয়ে যাবে, এমনকি তারা পাথরের পেছনে আড়ালে লুকিয়ে যাবে, এমনকি যে কোনো গাছে তারা লুকিয়ে যাবে। যখনই তারা লুকিয়ে যাবে
তখন এই সঙ্গে সঙ্গে গাছ বলে দেবে, ইয়া মুসলিমুন, ইয়া মুসলিমুন, হে মুসলমান, হে মুসলমান, তোমরা কোথায়? আমার পিছনে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, তোমরা আসো, এদেরকে ধরো, এদেরকে মেরে ফেলো। গাছ এভাবে বলে দেবে, গাছ এভাবে বলে দেবে, হে ইয়া মুসলিমুন, তোমরা কোথায়? তোমরা আসো, দেখো আমার পেছনে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, তোমরা আসো, এদেরকে ধরো, এদেরকে মেরে ফেলো। এভাবে গাছ বলে দেবে। এইটা যতদিন পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। শুধু তাই নয়, ইহুদিরা যখন পাহাড়ের পেছনে লুকাবে, পাথরের পেছনে লুকাবে, তখন এই পাথর বলে দিবে, ইয়া মুসলিমুন, ইয়া মুসলিমুন, হে মুসলমান, হে মুসলমান, তোমরা কোথায়? আসো, ইহুদিরা এখানে লুকাইছে, অর্থাৎ তোমরা আসো, ধরো, এদেরকে মেরে ফেলো। এই দিন যতদিন পর্যন্ত আসেনি, অতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে বুঝতে পারলাম কিয়ামতের কিছু বড় বড় আলামত, কিয়ামতের কিছু বড় বড় আলামত। এই আলামতগুলো না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে এক নম্বরে আমরা কিয়ামতের বড় আলামত বুঝলাম, দাজ্জাল বাইর হবে। দুই নম্বর বুঝলাম ঈসা ইবনে নবী অর্থাৎ ঈসা নবী বাইর হবে। তিন নম্বরে বুঝলাম দাব্বাতুল আরদ অর্থাৎ একটা ভয়ঙ্কর প্রাণী বাইর হবে, যা মানুষের সাথে কথা বলবে। চার নম্বরে বুঝলাম একটা ধোঁয়া বাইর হবে, যা সারা পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। পাঁচ নম্বরে আমরা বুঝলাম ইয়াজুজ মাজুজ বাইর হবে, যা পৃথিবীর সমস্ত পানিগুলোকে খেয়ে ফেলবে। তারপরে 6, 7 এবং 8 নম্বরে বুঝলাম পৃথিবীতে তিনটি ভূমিধস হবে, যা একটা পূর্ব দিকে হবে, আর একটা পশ্চিম দিকে হবে, আর একটা পৃথিবীর মাঝখানে হবে। এই তিনটা ভূমিধস হবে। তারপরে 9 নম্বরে আমরা বুঝলাম যে পশ্চিম দিকে সূর্য উদয় হবে। 10 নম্বরে আমরা বুঝলাম যে ইয়ামান থেকে একটা আগুন বাইর হবে, যা মানুষকে হাঁকিয়ে হাসরের ময়দানে উপস্থিত করবে। নিম্নত এই 10টি আলামত যতদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাই সম্মানিত উপস্থিত, আসুন কিয়ামতের আগে আমাদের জীবনটাকে সুন্দর করে বদলিয়ে নেই। তা না হলে সেই দিন এই আলামত গুলো ঘটবে, সেই দিন আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে